Okay, we are going to discuss about isolation. This is going to be our last topic, but after that I am going to discuss one more advanced topic. So for now এটা তোমার আইসোলেশনটা হচ্ছে শেষ টপিক হিসেবে ধরতে পারো। তো আমি আজকে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আইসোলেশনটা ডিসকাস করে তারপরে যদি সময় থাকে তোমাদের সাথে কোশ্চেন আনসার নেওয়ার পর তারপরে এই ইয়ের কিভাবে কি ধরনের প্যাটার্ন হবে কোশ্চেন এগুলো নিয়ে ক্লাস করবো। এরপরেও একটা ক্লাস হবে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোনো পার্টিকুলার ইস্যু থাকে সেগুলো নিয়েও আমি ক্লাস চালিয়ে যাব। তো ইটস নট দ্যাট দ্য লাস্ট ক্লাস, ইট শুড বি দ্য লাস্ট ক্লাস ফর দ্য কোর্স, কিন্তু একটা অ্যাডভান্স কোর্স ক্লাসও নিব আমি নেক্সট উইকে, ইফ এভরিথিং পারমিটস। তো আজকে আমরা বলবো আইসোলেশন। হোয়াট ইজ আইসোলেশন, অ্যান্ড দেন টাইপ অফ আইসোলেশন। There are four types of isolation: PN junction isolation, MESA isolation, oxide isolation, PN plus localized oxidation in silicon, LOCOX, local oxidation বলে সংক্ষেপে, PN plus local oxidation। তো PN জাংশনে তিন ধরনের আইসোলেশন হয়, একটা হচ্ছে সেপারেট টাব, আরেকটা সিঙ্গেল টাব, আরেকটা ডিডি। ডিডি হচ্ছে ডাবল ডিফিউশন এপিটেক্সি, ডাবল ডিফিউশন এপিটেক্সি। এই ডিডিতে উই নিড diffusion for 2 times, আর এই single tub and separate tub we need diffusion for 3 times. So usually diffusion takes longer time than the epitaxy, তো এই জন্য অনেকেই ডাবল ডিফিউশন আর একটা এপিটেক্সি দিয়ে মোট 3টা প্রসেস দ্বারা করা হয়। আর সিঙ্গেল আর সেপারেট টাবে 3টা ডিফিউশনের মাধ্যমে করা হয়। তো এইখানে আমরা মোটামুটি ডিসকাস করবো এখানে এগুলা কিভাবে করা হয়। তো এখানে বেশিরভাগই তুমি দেখবে যে ফিগার। So what is isolation? As device size is increasing and the density of device increases, the following processes become important in fabrication technology: isolation of devices, inner active region, and planar surface. সারফেসটা প্লেন যেতে হয়। আর তো আমরা এই 3টা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমরা শুধু আইসোলেশনটা করবো। Isolation means electrically isolated. What is electrically isolated? যেমন রিভার্স বায়াস কোনো রকম করতে পারলে তাইলে ওইটার ইলেকট্রিক্যালি আইসোলেটেড থাকবে। আমার প্রত্যেকটা ডিভাইস বা কাপল অফ ডিভাইস অন্য গ্রুপ অফ ডিভাইস থেকে যেটা আলাদা থাকে, হ্যাঁ, এই জন্য আমরা আইসোলেশন করি। তো এই ডিভাইস বিটুইন ডিভাইস আইসোলেশন। তো এটা এখানে ওই কথাগুলোই আছে: পিএন জাংশন, মেসা, অক্সাইড, পিএন প্লাস লোকাল অক্সিডেশন। মেসাটাকে অনেকে ট্রান্স বলা হয়, ট্রান্স আইসোলেশন। তো পিএন জাংশনে আছে 3 ধরনের, একটা হচ্ছে সেপারেট এন্টাপ সাবস্ট্রেট, আর আছে সিঙ্গেল এন্টাপ সাবস্ট্রেট, আর হচ্ছে ডিডি, এটা হচ্ছে ডিডি, ডাবল ডিভিশন এপিটেক্স। তো এখানে আমরা দেখি সেপারেটটা কিভাবে করা হয়, যে আমার প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা এন্টাপের মধ্যে হবে। তো এখানে আমার একটা বিজেটি আছে, এই এন প্লাসটা হচ্ছে এমিটার, আর এই পিটা হচ্ছে বেইজ, আর এই এনটা হচ্ছে কালেক্টর। তো বেইজ, এমিটার, বেইজ এবং কালেক্টর, প্রত্যেকটা আলাদা আলাদা এন সাবস্ট্রেটের মধ্যে আর পি সাবস্ট্রেটের মধ্যে এন ট্যাবের মধ্যে বানানো হয়। তো এই দিস এন ট্যাব and this n trap, we have to keep in such a distance so that there will be no electrical interaction between these two ends. তো এইভাবে যদি সেপারেট n trap দিয়ে করা হয় তাহলে we can isolate one transistor from another transistor. This p substrate in the middle act as a separator. তাহলে এখানে এন আছে, এখানে পি আছে, এখানে এন আছে, এখানে পি আছে, তো রিভার্স বায়াস হচ্ছে। রিভার্স বায়াস হওয়ার কারণে এটা
একটা সাথে আরেকটা কমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল কানেকশন কমে যাবে। তো এইটাতে জায়গা বেশি লাগে এবং ডিভাইস সাইজগুলো অনেক বড় হয়। এখানে ডিভাইসের ডেপথ অনুযায়ী আমাদের ডিভাইস সাইজগুলো হয়, যে যত বেশি ভিতরের দিকে যাবে তত ল্যাটারালিও এটা বড় হবে। এই জন্য এখানকার ডিভাইস সাইজগুলো হচ্ছে 15 মাইক্রোমিটার। তো এখন সিঙ্গেল ট্যাপ করলে কি হয়, সিঙ্গেল ট্যাপ করলে আমার ডেনসিটিটা একটু বেড়ে যায়। এই যে শুরুতেই করা হয় কি, একটা অ্যানট্যাপ তৈরি করা হয়, এই পুরোটা একটা অ্যানট্যাপ। এই অ্যানট্যাপটা তৈরি করে অ্যানট্যাপের মাঝখানে এই যে এখানে এখানে পি আর এখানে পি, তো এই তিনটা সেকশনে ভাগ করে দিলে এই একটা সেকশন, এই একটা সেকশন আর এই একটা সেকশন, এটা ওয়েফারটা, পুরোটা ওয়েফার, পি সাবস্ট্রেট ওয়েফার। তো এইখানে মাঝখানে পি আসছে, এখানে মাঝখানে পি আসছে, সাবস্ট্রেটের সাথে মিলে গেছে। তো এই ডিভাইসটা আর এই ডিভাইসটা আলাদা হয়ে গেছে মাঝখানে পি থাকার কারণে। তো এটা আইসোলেশন হয়। এই একসাথে যদি করা হয় তাহলে আমার ডিভিশন করা সহজ, বাট স্টিল উই হ্যাভ টু ডু থ্রি টাইমস ডিভিশন। এক হচ্ছে এন এর জন্য ডিভিশন, আর এটা হচ্ছে ইপি এর জন্য ডিভিশন, আর এটা হচ্ছে এমিটারটা করার জন্য ডিভিশন। এই বেইজের পি আর সেপারেশনের পি আমরা একসাথে ডিভিশন করি, আর এনটা সবার আগে ডিভিশন করি। পুরো এনটা একটা ডিভিশন করে তৈরি করা হয়, তারপরে এই সেপারেশনের পি আর বেইজের পি এই দুইটাকে আরেকটা ডিভিশনে করা হয়। তারপর ফাইনালি এমিটার গুলা সবগুলো এমিটার এন টাইপ এইগুলাকে আবার আরেকটা ডিভিশনে করা হয়, মোট 3টা ডিভিশনে করা হয়। তো যদি সিঙ্গেল টাপ করা হয় তাহলে দেখা যায় যে আমাদের 6 মাইক্রন হয় ডেপথ, ডিভাইস ডেপথ 6 মাইক্রন, যেখানে ছিল 15 মাইক্রন, ওই যে ডিভাইস ডেপথ অনেক কমে গেছে। তো ডিভাইস ডেপথ প্রায় 1/3 হয়ে গেছে। তো ডিভাইস ডেপথ 1/3 হলে আমাদের ল্যাটারাল ডিভিশনটাও কমে যাবে, ফলে ডেন্সিটি বেড়ে যায়, যে অল্প জায়গায় বেশি ফেব্রিকেট করতে পারা যায়। যদিও আমাদের এখানে ইন দ্য মিডল দেয়ার ইজ এ সেপারেশন ডিভিশন, এটা করা সত্ত্বেও আমাদের এখানে ডেন্সিটি বেড়ে যায়। তারপরে করা হয় ডাবল ডিভিশন, যে এটা যে এন কাপটা যেটা করা হয় এন ডিভিশন, ওইটা আমরা এপিটেক্সি দিয়ে করি। যে এখানে দাগটা ভালো আসে নাই, এই পুরোটা আগে এপিটেক্সি করা হয়, এপিটেক্সি করে তারপরে এই যে পি ডিভিশন গুলোকে আলাদা করা হয়। তাহলে প্রথম করা হয় এপিটেক্সি, তো এপিটেক্সিটা হয় তাহলে 5 থেকে 15 মাইক্রোমিটার। তারপরে সেপারেশন গুলা পি ডিভিশনের মাধ্যমে করা হয়, সেপারেশন এবং বেইজ একসাথে একটা ডিভিশন। তারপরে এমিটার গুলা করা হয় আরেকটা ডিভিশন, এমিটার গুলা হয় এন ডিভিশন। তাহলে এখানে পি ডিভিশন আর এন ডিভিশন করতে হয়। আর যেটা নাকি আমাদের ওখানে এন টাপ তৈরি করতে হতো, ওইটা আমরা এখানে এন টাপ তৈরি না করে আমরা এপিটেক্সির মাধ্যমে করা হয়। তো ফলে হয় কি, এটা ডেন্সিটি আরো বেড়ে যায়, যে ডিভাইস গুলো আরো ছোট হয়, 2 to 3 মাইক্রন। ওখানে ছিল 6 মাইক্রন, এখানে 2 to 3 মাইক্রন, অর্ধেক হয়ে গেছে। তো যার জন্য এখানে আরো বেশি ডিভাইস রাখা যায়। এটাকে আমি এইখানে দেখাইছি, ওইটার মধ্যে আছে, তোমাদের ডকুমেন্টও দেওয়া হয়েছে লোড করে, ডকুমেন্টের মধ্যে এটা পাওয়া। এই যে পিএন জাংশন, পিএন জাংশন আইসোলেশনে এখানে শুধুমাত্র ওরা ডিডিটা করছে, ডাবল ডিভিশন এপিডিক্স। যে প্রথম পি সাবস্ট্রেটের উপরে এপি লেয়ারটা তৈরি করা হয়, এন টাইপ এপি লেয়ার। এন টাইপ এপি লেয়ারের মাঝে মাঝে পি আইসোলেশন ওয়াল তৈরি করা হয়। পি আইসোলেশন ওয়াল যখন তৈরি করা হয় তখনই আমার বেস গুলো তৈরি করা হয়, পরবর্তীতে এমিটার তৈরি করা হয়। তো ফলে হয় কি, আমার শুধু 2বার ডিফিউশন করতে হয়। তো এখানে ছবিটা ভালো এপি লেয়ারের উপরে আইসোলেশন, পি আইসোলেশন। তো আমাদের এটা গেল আমাদের পিএন জাংশন। পিএন জাংশনের 3 ধরনের, একটা সিঙ্গেল টাপ, তারপর হচ্ছে সেপারেট টাপ, আর একটা হচ্ছে ডিবিইউ। তারপর হচ্ছে আমাদের মেস আইসোলেশন। মেস আইসোলেশন সাধারণত এরকম ভার্টিক্যালি, এই জন্য একে ট্রান্সও বলা হয়। মেস আইসোলেশন একদম ভার্টিক্যালি পুরা ওয়েফারটার মধ্যে প্রথম করা হয় কি, এটা হচ্ছে ওয়েফারটা, এই ওয়েফারটার উপরে অক্সাইডের এপি লেয়ার তৈরি করা হয়। অক্সাইডের এপি লেয়ার তৈরি করে তার উপরে করা হয়
অ্যাক্টিভ এরিয়া যেখানে আমরা ডিভাইস গুলো তৈরি করবো, এইটা তৈরি করতে হয়। দুইটার মধ্যে আবার ফাঁকা ফাঁকা রেখে সিলেক্টিভ ডিফিউশনের মাধ্যমে সিলেক্টিভ ডিফিউশনের মাধ্যমে আমরা এই অ্যাক্টিভ এরিয়াটা এখানে তৈরি করি। অ্যাক্টিভ এরিয়াতে দুই অ্যাক্টিভ এরিয়ার মাঝখানে একদম ভার্টিক্যালি কতগুলা নচ থাকে, ওগুলা পরে আবার অক্সাইড দিয়ে ভর্তি করে ফেলা হয়। তো ফলে হয় কি, এই এরিয়াটার সাথে এই এরিয়াটা আলাদা হয়ে যায়। তো যেহেতু একদম ভার্টিক্যালি হয়, এটাকে ট্রেন্স বলা হয় অথবা মেসা বলা হয়। তো সাধারণত যে মেটেরিয়ালসটা দিয়ে এখানে আইসোলেশনের জন্য ইউজ করা হয়, এটা হয় এসওএস, সিলিকন অন স্যাফায়ার। তো দেখা যায় যে এইখানে একটা স্যাফায়ার, একটা পাথর আছে, স্যাফায়ার পাথর দিয়ে তার উপরে আমার একটি লেয়ার গুলা তৈরি করা হয়। অথবা সাইমক্স, সিলিকন ইমপ্ল্যান্টেশন অফ অক্সিজেন। এটা করা হয় কি, এটা এপিটিক্সি করা হয় না, এটা পুরা ওয়েফারটা থাকে এতটুকু, এই পুরা ওয়েফারটার মধ্যে ইমপ্ল্যান্টেশন করা হয়, অক্সিজেন ইমপ্ল্যান্টেশন। তো অক্সিজেন গুলো এখানে ভিতরে ঢুকে ঢুকে এখানে সিলিকনের সাথে রিয়াকশন করে সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে। যে জায়গায় এপি লেয়ার তৈরি হয়েছে, মানে এপি লেয়ার তৈরি না হয়ে এখানে সিলিকন ডাইঅক্সাইডের একটা আয়ন ইমপ্ল্যান্টেড লেয়ার তৈরি হয়। এর উপরে যে অংশটা থাকে, এই অংশটা পরে ভি গ্লোবের মতো, ভি এর মতো এচিং করে খুলে ফেলা হয়। খুলে তারপরে এর মধ্যে এই অন্য জিনিসগুলো ঢুকানো হয়, ঢুকে তারপরে সেপারেট করা হয়। অথবা এসওআই, সিলিকন অন ইনসুলেটর। সিলিকন অন ইনসুলেটর হচ্ছে এখানে যদি আমি ইনসুলেটর পাঠাই, এই মাঝখানে এখানে অক্সাইড না দিয়ে অন্য কোনো ইনসুলেটর আমি দিতে পারি, অন্য কোনো ইনসুলেটর দিয়ে এটাকে সেপারেট করে তার উপরে মেশাটা করা হয়। তো এই জাতীয় ম্যাস আইসোলেশন আমরা সাধারণত, এই অংশটা তোমাদের দরকার নেই, এটা অন্য কারণে দিচ্ছিলাম, দরকার নেই। সাধারণত এটা ইয়ের মধ্যে ইউজ করা হয়, রেডিও কি বলবো এটা, রেডিও অ্যাক্টিভ, রেডিও অ্যাক্টিভ নাকি বল, নাকি বল তোমারটা ইয়ে করে ফেলো, মিউট করে ফেলো। তো এই জাতীয় ইয়ে করা হয় সাধারণত যেখানে নাকি আপনার রেডিয়েশন থাকে, রেডিয়েশন হার্ডেন যদি ডিভাইস তৈরি করতে হয়, যে আমি কোনো একটা পাওয়ার স্টেশনে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে আমরা এই ইলেকট্রনগুলা ইউজ করবো, আর এই ডিভাইসগুলা ইউজ করব, তখন আমরা সাধারণত এইভাবে ফেব্রিকেশন করে আইসোলেশন করি। তো ফলে হয় কি, এটা হাইলি কি বলবো এটাকে, প্রোটেক্টেড থাকে, আলফা গামা রে, ওই সমস্ত রে থেকেও এটা প্রোটেক্টেড থাকে। তো মেস আইসোলেশনটা এইভাবে করা হয়। তিন ধরনের মেস আইসোলেশন মেটেরিয়ালস থেকে হয়, এসওএস অথবা সাইমক্স অথবা এসওআই। তো এইটি ডকুমেন্টের মধ্যে এটাকে মেসা বলা হয় নাই, এটাকে অন্য আরেকটা নাম দেওয়া হয়েছে, ট্রেন্স বলা হয়, ট্রেন্স, শ্যালো ট্রেন্স অ্যান্ড ডিপ ট্রেন্স। এই যে এটা ট্রেন্স আইসোলেশন। ওয়ালাইকুম সালাম। তো শ্যালো ট্রেন্স অথবা ডিপ ট্রেন্স, যেটা আমরা মেসা বলছি, এটি এখানে শ্যালো ট্রেন্স আর ডিপ ট্রেন্স হিসেবে ইউজ করা হয়। তো এখানে যে কথাগুলো বলছি, এখানে ওই বর্ণনাগুলো এখানে আছে কিভাবে করা হয়। এই যে ফার্স্টে অক্সাইডের একটা প্যাড তৈরি করা হয়, অক্সাইড প্যাডের উপরে নাইট্রাইড, সিলিকন নাইট্রাইড, এটা রেজিস্ট হিসেবে কাজ করে, তার উপরে রেজিস্টার দেওয়া হয়, রেজিস্টার দিয়ে প্যাটার্নটা তৈরি করা হয়, পরে পরে এরকম ডিপ ভি আকারের এরিয়া সেপারেট করা হয়, পরে এইভাবে তৈরি করা হয়। তো মেসার পরে আসতেছে আমাদের অক্সাইড আইসোলেশন। অক্সাইড আইসোলেশনটা এখানে কয়েকটা স্টেপ দেখাইছি, এই জিনিসটা ওই ডকুমেন্টের মধ্যে আছে। Active layers are isolated or separated by oxide layers. It is similar to the mass isolation. তারপরে EP layers of oxide is uh, uh, is mount flat silicon dioxide deposit instead of implantation. এখানে কোনো implantation ইউজ করা হয় না, সিলিকন ডাইঅক্সাইডের ইপি লেয়ার তৈরি করা হয়।
এটি কিভাবে করা হয় এই কয়েকটা স্টেপ এখানে বলতেছি। প্রথমে এই ওয়েফারটা নেওয়া হলো, ওয়েফারটার মধ্যে অক্সাইড, প্রথম অক্সাইডের একটা লেয়ার তৈরি করা হয়। অক্সাইডের লেয়ার তৈরি করে তাতে এচিং করে ভি গ্রুপ গুলা তৈরি করা হচ্ছে। ভি গ্রুপ গুলা এখানে এন টাইপ এসআই মিক্স ভি গ্রুপ। এই ভি গ্রুপটা তৈরি করার পর এই ভি গ্রুপের উপর থেকে পরে এই অক্সাইড গুলাকে সরাই ফেলা হয়। তাহলে আমার শুধু এন টাইপের ওয়েফারটা থাকে। এই এন টাইপের ওয়েফারের উপরে আমরা ডিফিউশন করব এন প্লাস। এই এন প্লাসটা এইভাবে পুরা এন টাইপের উপরে ডিফিউশন হয়ে এখানে হায়ার কনসেন্ট্রেটেড এন লেয়ার তৈরি করবে। এর উপরে আমরা অক্সাইডটা দিব থার্মাল অক্সিডেশনের মাধ্যমে। এটার উপরে অক্সাইড তৈরি, সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার দেওয়া হবে। তারপর এই পুরাটার নিচের অংশটা আমরা কেটে ফেলবো। নিচের অংশটা কেটে ফেলছি। নিচের অংশটা কেটে ফেলবো কি দিয়ে? এটা যে বলে সিএমপি, কেমিক্যাল মেকানিক্যাল পলিশিং। সিএমপি, কেমিক্যাল মেকানিক্যাল পলিশিং, মানে কেমিক্যাল এচিং আর মেকানিক্যাল গ্রাইন্ডিং। এটার মাধ্যমে আমার এই নিচের অংশটা আমরা দূর করে ফেলবো। এখন থাকবে শুধু এইটা। এইখানে এই যে নিচের অংশটা আছে, এখানে এন প্লাস, তারপরে এখানে একটা ঘর এন প্লাস, আবার এখানে একটা ঘর, আবার এন প্লাস, আর এই জায়গায় একটা ঘর। এগুলো হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। এই যে নিচের অংশগুলো হচ্ছে অ্যাক্টিভ এরিয়া। এই জন্য এই উপরের অংশটাতে করা হয় কি সিলিকন দিয়ে অথবা সাবস্ট্রেট এখানে ডিপোজিশনের মধ্যে ভর্তি করে দেওয়া হয়। ভর্তি করে এটাকে ফ্লিপ করা হয়। এই যে নিচে পলিসিলিকন বলা হইতেছে, পলিসিলিকনটা হচ্ছে এখন নিচে চলে গেছে। এটা ছিল এটার উপরে, এই যে ভিটা উল্টাই গেছে, ভিটা ছিল, ভিটা উল্টাই গেছে। তো এইখানে এই যে আমাদের আলাদা আলাদা চেম্বার গুলা, এগুলো এক একটা টাবের মতো কাজ করতেছে। আর এটা টাবগুলা এন প্লাস দিয়ে, তারপর আবার অক্সাইড দিয়ে খুব ভালোভাবে একটা থেকে আরেকটা সেপারেট থাকে। তো এইটাকে বলা হয় অক্সাইড আইসোলেশন। তো এখানে এই ডকুমেন্টের মধ্যে আছে অক্সাইড আইসোলেশন সম্বন্ধে ঠিক কি পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে। তোমরা এখানে ভাষায় দেওয়া আছে, রিডিং করলেই বুঝতে পারো। এই যে প্রথম অক্সাইডটা তৈরি করা হলো, তারপরে বি গ্রুপ তৈরি করা হয়েছে, পরে এই অক্সাইডটাকে সরাই ফেলা হবে। এই অক্সাইডটা সরানোর পরে তারপরে একটা নতুন করে আবার অক্সাইড দেওয়া হবে। নতুন করে এন প্লাস তৈরি করা হবে। এই অক্সাইডটা সরানোর পরে নতুন করে এন প্লাস তৈরি করা হবে। এন প্লাস তৈরি করার পরে অক্সাইড তৈরি করা হবে। তারপর এটার উপরে পলিসিলিকন দেওয়া হচ্ছে, এইটা আসলে তলায় চলে যাবে। তারপরে এই উপরের অংশটা কেটে ফেলে দিয়ে এই এক একটা আলাদা আলাদা টাব তৈরি হবে। এটার ছবিটা নাই, উল্টানোর উপরে ছবিটা নাই। তো এখানে ডেসক্রিপশনটাও দেওয়া আছে। এখানে আমি কয়েকটা লাইন ওখানে লিখে দিয়েছি, আর এখানে ডেসক্রিপশনটা সুন্দরভাবে 1 2 3 4 5 6 7 পর্যন্ত দেওয়া আছে। তারপরে আসতেছে আমাদের লোকাল অক্সিডেশন, লোকস। পিএন জাংশন লোকাল অক্সিডেশন দুইটা মিলে যে আইসোলেশনটা করা হয় এটাকে লোকস বা লোকাল অক্সিডেশন করা হয়। আমরা যখন ওয়েফারের উপরে অক্সাইড লেয়ার তৈরি করি তখন ওয়েফারের থিকনেস বেড়ে যায়। তোমাদের যদি মনে থাকে অক্সিডেশনের মধ্যে আমরা পড়ছি যে অক্সাইড যেমন দেওয়া হয় তখন অক্সাইডের 44% সিলিকন থেকে নেয়, আর বাকি 66% সিলিকনের উপরে যায়। তো পরে আমরা যদি এখানে এইভাবে অক্সাইড তৈরি করি, অক্সাইড তৈরি করে মাঝখানে মাঝখানে ভাগ করে আইসোলেশন করতে চাই, তাহলে এই আইসোলেশনটা মনে করি আমার এই জায়গাটা দিয়ে আমি একটা কিছু এই ওয়েফারের মতো করতে চাই। এই অক্সাইডটা যেহেতু ভার্টিক্যালি এখানে কাটতে হচ্ছে, এই জন্য এটা নন প্লেনার হয়ে যায়। নন প্লেনার যাতে না হয় এই জন্য করা হয় কি লোকাল অক্সিডেশন। আমার এই যেখানে যেখানে অক্সিডেশন করতে হবে ওই জায়গায় আমি করবো কি ওয়েফারটাকে আগে কেটে ফেলবো। কেটে এই যেই জায়গায় আমি অক্সাইড চাই না ওই জায়গাটা ঢেকে ফেলবো। এই জায়গাটা ঢেকে তারপর অক্সিডেশন করবো। অক্সিডেশন করলে পরে আমার এই জায়গাটাতে অক্সিডেশন হয়ে এটা ফুলে ফেটে এই উপরে সমান একটা প্লেন এরিয়া তৈরি হবে। ফলে কি হচ্ছে আমার অক্সাইডটা ওয়েফারের ভিতরে চলে যাচ্ছে, ওয়েফারের ভিতরে বা সাবস্ট্রেটের ভিতরে। এই জন্য এটাকে বলে ফুললি রেসিস্ট অক্সাইড।
মানে সিক্রেট। অক্সাইডটা আমরা উপর থেকে দেখতেছি না, আমাদের উপরে এই লেভেলে দেখা যাচ্ছে কি এখানে আমার কি বলে এটা সাবস্ট্রেটটা দেখা যাচ্ছে। সাবস্ট্রেটটা ডাইনে বায়ে অক্সাইডটা তার সমান লেভেলেই আছে, উপরে নাই। এখানে হলে হবে কি আমার সাবস্ট্রেটটা এখানে আছে নিচের অংশে, এটা তো উপরের অংশটা অক্সাইডটাকে আমরা ফেলিয়ে দিব, কিন্তু অক্সাইডটা ডাইনে বায়ে আছে কিন্তু দে আর নট ইন দ্য সেম প্লেন। তো এই জন্য লোকাল অক্সিডেশনের মাধ্যমে আমাদের প্লেনটাকে সমান রাখার জন্য এবং এইভাবে করার ফলে দেখা যায় যে ডিভাইস ডেন্সিটি অনেক কমে যায়। তো ফুললি রেসিস্ট হচ্ছে যদি উপরে টপ একদম প্লেন হয়। অনেকেই আবার এতটা করে না, এচিং হয়তো পুরাটা করবে না, এচিং হয়তো অর্ধেক করলো, তাহলে অক্সাইড অর্ধেক অক্সাইড নিচে থাকে আর অর্ধেক অক্সাইড একটু উপরে থাকে, একটু নন প্লেনার হয়। এটার মতো এত নন প্লেনার হয় না, এটাকে পার্সিয়ালি রেসিস্ট বলা হয়, পার্সিয়ালি রেসিস্ট অক্সাইড। তো এই যে দুইটার একটা পদ্ধতি বিভিন্ন টেকনোলজিতে ইউজ করা হয়। তো এখানে একটা জিনিস আমরা এখানে দেখতেছি যে এটা অনেক ইউ শেপের মতো হচ্ছে। এই ইউ শেপের মতো এটা আসলে বাস্তবিকে এটা ঠিক ইউ শেপের মতো না, এটা অনেকটা বার্সবিকের মতো হয়। এই যে বলছে এই যে এখানে যখন নাকি আমি যে জায়গাটা আমি ঢেকে দিলাম, যে এই অংশটাতে আমি অক্সাইড করব না, এই জন্য এখানে আমি ঢেকে দিব, এইটা দিয়ে আমি ঢেকে দিলাম। এটা সাধারণত মাস্কটা থাকে সিলিকন নাইট্রেট, এই যে সিলিকন নাইট্রেট Si3N4 সিলিকন নাইট্রেট দিয়ে করা হয়। তো এই অংশে আমার অক্সিডেশন হবে আর এটা ব্লক করে রাখবো অক্সিডেশন যেন না হয়। কিন্তু দেখা যায় যে অক্সিডেশন সোজা ভার্টিক্যালি না হয়ে কিছুটা ওই মাস্কের ভিতরে চলে যায় এবং এটা অনেকটা পাখির চঞ্চুর মতো হয়, এই জন্য এটাকে বলে বার্ডসবিক প্রবলেম। তো লোকাল অক্সিডেশনের সমস্যা হচ্ছে যে আমাদের বার্ডসবিক প্রবলেমটা থাকবে। যেমন এখানে আমরা একটা বিজেটি, এটা হচ্ছে এমিটার, তারপরে হচ্ছে বেইজ, আর এই পাশেরটা হচ্ছে কালেক্টর। তো এই এমিটারের সাথে কালেক্টরের মাঝখানে আমি লোকাল অক্সিডেশনের মাধ্যমে এই অক্সাইড করছি। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল যেখানে ভার্টিক্যালি একটা অক্সাইড লেয়ার তৈরি হবে, কিন্তু এখানে উপরে দিয়ে দেখা যাচ্ছে ডাইনে বাইয়ে আমার বার্ডসবিক এফেক্ট হয়েছে। তারপরে এইখানেও একটু ছোট্ট সিলিকন ডাইঅক্সাইড, এটাও এটা এটার লেভেল অনুযায়ী করা হয়েছে যাতে একই লেভেলে থাকে। আর এই ডিভাইসটা পুরো ডিভাইসটার সাথে নেক্সট ডিভাইসটা যাতে সেপারেট থাকে, এই জন্য এখানে আবার অক্সাইড করা হয়েছে লোকাল অক্সিডেশন। এই যে লোকাল অক্সিডেশন, এই লোকাল অক্সিডেশনও আমরা চাচ্ছিলাম যে এখান থেকে একদম ভার্টিক্যালি অক্সাইড থাকুক, কিন্তু এটা বাম দিকে বার্ডসবিক ঢুকে গেছে, এখানেও ডান দিকে বার্ডসবিক ঢুকে গেছে। তো এর দ্বারা হয় কি আমাদের ডিভাইসগুলা খুব কি বলবো এটা ডিভাইস ডেপথ অনেক কমে যায়, পরে হাই ডেন্সিটি করা যায়। তো এখনকার দিনে বেশিরভাগ বার্ডসবিক প্রবলেম থাকলেও উই ইউজ দিস লোকাল অক্সিডেশন। তো এই চারটা মেথডে আমাদের তারপরে আবার এখানে করা হয় কি, এখানে যেহেতু এটা এন টাইপ, এইখানে একটা স্টপার দেওয়া হয়, পি টাইপ স্টপার। এখানে আমার এটাতে দেওয়া নাই, পি টাইপ স্টপার দেওয়া হয়। তাহলে হচ্ছে পিএন প্লাস লোকাল অক্সিডেশন দুইটা মিলিয়ে এই স্টপারটা তৈরি করা হয়। তো এখানে দেখি তো এই ডকুমেন্টে আছে কিনা, স্টপারটা আছে কিনা দেখি। এই যে লোকাল অক্সিডেশন কিভাবে করা হয় এটা বলা হইতেছে। প্রথম অক্সাইড প্যাড তৈরি করা হয়, তার উপরে নাইট্রেট দেওয়া হয়, তারপরে এখানে অক্সিডেশন করা হচ্ছে। অক্সিডেশন করার পরে এখানে অক্সাইডটা ফুলে উঠছে, কিন্তু এই মাস্কটাকে বাঁকা করে হয়েছে। আমাদের কথা ছিল এই পর্যন্ত সরুই থাকা, যে এই পর্যন্ত সরু ছিল, কিন্তু এখানে এখানে মোটা হয়ে গেছে, এটা বার্সবিকের কারণে হয়েছে। তারপরে নাইট্রেটটা রিমুভ করে এই অক্সাইড, তারপরে এখন করা হবে কি এই অক্সিজেনগুলো ছড়াই দিয়ে এখানে আমার নেক্সট যে কাজগুলো করার এই পাশে আর এই পাশে করা হবে। তো এটা হচ্ছে লোকাল অক্সিডেশন, এখানেও দেখায় নাই। তো দেখা যায় যে আমার এই জায়গায় এখানে যদি এন টাইপ হয় তো এখানে পি টাইপ স্টপার আমরা এখানে তৈরি করি। পি টাইপ স্টপার দিয়ে তাহলে এই ডিভাইসগুলোকে রিভার্স বাইসিং থাকে। এখানে একটা এন টাইপ, তারপরে আরেকটা এন টাইপ আছে, মাঝখানে পি থাকার কারণে এই এন আর এই এন এর সাথে কানেকশন হতে পারবে মাঝখানে পি থাকার কারণে। আর এখানে
অক্সাইড থাকার কারণে, লোকাল অক্সিডেশন থাকার কারণে এখানকার এনটাও এখানকার পির সাথে পারে না, আবার এখানকার বেজের পি পাশের বেজের পি এর সাথেও কানেক্টেড হতে পারে না, আইসোলেটেড থাকে। তো এইভাবে লোকাল অক্সিডেশনের মাধ্যমে আমাদের আইসোলেশন গুলো করা হয়। তো সো ফার আমাদের আইসোলেশন সম্বন্ধে এই পর্যন্তই। সো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ওগুলো আমি কিছু আলোচনা করতে পারি। তো তোমরা এই মোটামুটি কোর্সের রেকর্ডিংগুলো যদি ভালোভাবে শোনো আর যে ম্যাটেরিয়ালসগুলো দিছি ওগুলো যদি পড়ো, আমি যেগুলো একটু হাতের লেখা যেরকমই হোক এগুলো যদি পড়তে পারো তাহলে মোটামুটি ভালো উত্তর দিতে পারবা। তো আর কোনো কোশ্চেন আছে কারো? তাহলে আজকে শেষ করে দিই এখানে। জি স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আমি কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলাপ করবো, এই সেম টাইমেই হবে ইনশাল্লাহ। তারপরে কি করবো এটা আলোচনা করবো ইনশাল্লাহ।